চুপ, একদম নড়বে না। আমি মনে হয় কোনো ক্লু পেয়েছি। পিঁপড়া ভাইয়া, তুমি কি জানো আল্লাহ কোথায় লুকিয়ে আছেন? বলো না প্লিজ। মা বলল উনি সব জায়গায় আছেন, কিন্তু মাটির নিচে তো পেলাম না। নুসাইবা, আমার ব্লু নোটবুকটা দেখেছিস? আমি ওটা এখানেই রেখেছিলাম। উফ ভাইয়া, ডিস্টার্ব করো না তো, আমি জরুরি কাজ করছি। এই তোরা এখানে চলো, সবাই মিলে চোর পুলিশ খেলি। আমি চোর হব। আমি চোর পুলিশ খেলছি না, আমি অনেক বড় একজনকে খুঁজছি। বড় মানে আমাদের স্কুল প্রিন্সিপাল? না, আমি আল্লাহকে খুঁজছি। মা বলেছে উনি আমাদের সাথেই থাকেন। পাগলি নাকি? আল্লাহকে কি এভাবে দেখা যায়? উনি তো আকাশে। না, মা বলেছে উনি সবখানে। আপু, আমিও খুঁজবো, আমিও। জুনায়েদ, তুমি তো ছোট, তুমি তো কিছুই দেখতে পাবে না। চলো সবাই মিলে খুঁজি, যে আগে পাবে সে উইনার। লাইন ধরে চলো, কোনো শব্দ করবে না। এই কুয়োর ভেতরটা অনেক অন্ধকার, এখানে তো কেউই দেখতে পাবে না। ভিতরে তো শুধু ব্যাঙ থাকে রে নুসাইবা। হ্যালো আল্লাহ, আপনি কি ওখানে? ওখানে, ওখানে, ওখানে। আরে গাধা, ওটা ইকো সাউন্ড ওয়েভ দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে। উফ, তুমি সব জানো তাই না? চলো অন্য জায়গায় খুঁজি। আপু, আমার পা ব্যথা করছে, আমি আর হাঁটবো না। একটু দাঁড়াও জুনায়েদ, ওই গাছের মগডালে মনে হয় কিছু একটা আছে। দাঁড়া, আমি লাফ দিয়ে দেখছি উপরে কেউ আছে নাকি। পড়ে গেলে কিন্তু মা বকবে লাবিবা। না, উপরে শুধু একটা পাখির বাসা, আর কিছুই নেই। উফ, উনি কি তাহলে মেঘের দেশে চলে গেলেন? ওই দেখ, কুমড়ো ক্ষেত। এখানে তো অনেক বড় বড় পাতা। বড় পাতা মানেই বড় লুকানোর জায়গা। চলো। দেখেছো, এই কুমড়োটার পেটে অনেক বড় একটা গর্ত, ইঁদুরে খেয়েছে। নুসাইবা, ওইটার ভেতরে হাত দিস না, পোকা থাকতে পারে। আল্লাহ, আপনি কি এই কুমড়োর ভেতরে? আমি আসছি। নুসাইবা, মাথা ঢোকাস না, আটকে যাবি। এখানে অনেক অন্ধকার, আমি আটকে গেছি। আপুকে কুমড়ো খেয়ে ফেলেছে। নুসাইবা, ভয় পাস না, আমি তোকে বের করছি। 1 2 3। আস্তে আপু, আমার কান ব্যথা করছে। লাবিবা, এইভাবে হবে না, ফ্রিকশন অনেক বেশি, আমাদের লুব্রিকেন্ট দরকার। তোর লুব্রিকেন্ট রেখে একটু এসে হাত লাগা না। মা, কুমড়ো রাক্ষস আপুকে গিলে ফেলছে, বাঁচাও। ওরে আল্লাহ! জুনায়েদ কেন এভাবে চিল্লাচ্ছে? নুসাইবা, হামজা, সবাই সর। নুসাইবা, ভয় পাবি না, একদম সোজা হয়ে থাক, মা বের করছি। মা, ভেতরে পচা গন্ধ। নুসাইবা, 2 হাত দিয়ে নিজের কান ধরো, তাহলে কাঁধ ছোট হবে। এবার আমি টানছি। ওহ, এটা তো জিওমেট্রিক ট্রিক। আরেকটু। হেইয়শা, থুথু। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। আল্লাহ কি কমলা রঙের? হয়েছে, অনেক গোয়েন্দাগিরি হয়েছে। আসরের আজান দিচ্ছে আর তোদের এই দশা। ইস, জামাত শুরু হয়ে যাবে। তাড়াতাড়ি পা চালা। নুসাইবা, ডানে বামে তাকাবি না, সোজা কলের পাড়ে যা। মা, কুমড়োর ভূতটা কি আমাদের পিছু নেবে? ওরে বাবা, নুসাইবা, তোকে কি রাক্ষসে চিবিয়ে ফেলে দিয়েছে? ইস, এটা রাক্ষস না সারা আপু, এটা সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট। বিসমিল্লাহ। এবার আমি একদম সুন্দর করে পরিষ্কার হব, তাহলে আল্লাহ আমাকে দেখতে পাবেন। নুসাইবা, নড়িস না, হিজাবটা বাঁকা হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করো সারা আপু, দাদাজান তো নামাজ শুরু করে দেবেন। জুনায়েদ উল্টো দিকে যাচ্ছিস কেন? জায়নামাজ ওইদিকে। ভাইয়া, আমি কিছুই দেখতে পাচ্ছি না। সবাই কাতার সোজা করো। মনে রেখো, আমরা এখন আমাদের রবের সামনে দাঁড়াচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, আমি চোখ বন্ধ করছি, এবার আপনি একটু দেখা দেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কই,
কিছুই তো দেখলাম না, শুধু অন্ধকার। আমি তো ওযু করলাম, নামাজ পড়লাম, কিন্তু আল্লাহ কি আমার উপর রাগ করেছেন? আপু, কাঁদছো কেন? কুমড়ো কি আবার কামড় দিয়েছে? দাদামণি, তোমার চোখ দুটো তো ভিজে গেছে। কি হয়েছে আমার গোয়েন্দার? দাদাজান, ও মনে হয় আল্লাহকে দেখতে না পেয়ে ভয় পেয়েছে। দাদাজান, আমি বাগান খুঁজলাম, কুমড়ো খুঁজলাম, চোখ বন্ধ করে খুঁজলাম, কোথাও উনি নেই। সবকিছু কি চোখে দেখা যায়? চলো আমার সাথে বারান্দায়, তোমাদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে। ওয়াও, আকাশটা কত সুন্দর, কিন্তু আল্লাহ কই দাদাজান? দেখ, চা বাগানগুলো কত শান্ত হয়ে আছে। অনুভব করতে পারছো? এই যে ঠান্ডা বাতাসটা তোমাদের গালে ছুঁয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেক আরাম লাগছে, মনে হচ্ছে কেউ আমাকে আদর করছে। এবার চোখ খোলো, আর এই বাতাসটাকে আমাকে হাত দিয়ে দেখিয়ে দাও তো। কই, বাতাস তো দেখাই যাচ্ছে না। বাতাস তো দেখা যায় না, কিন্তু ওই গাছগুলোর দিকে তাকাও, ওরা কেন কাঁপছে? ওই তো, চা বাগানগুলো দুলছে বাতাসের জন্য। ঠিক তাই, বাতাসকে দেখা যায় না, কিন্তু তার কাজ দেখে বোঝা যায় সে আছে। আল্লাহকেও আমরা চোখে দেখি না। আর নুসাইবা, আমি যখন তোমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরি, সেই ভালোবাসা কি তুমি দেখতে পাও? ভালোবাসাও তো বাতাসের মতো, দেখা যায় না, কিন্তু অনেক শক্ত করে ফিল করা যায়। ঠিক তাই মা, আল্লাহর রহমতও এরকমই। সুবহানাল্লাহ। তার মানে পুরো দুনিয়াটাই একটা বড় ল্যাবরেটরি, সবখানেই আল্লাহর নিদর্শন। হ্যাঁ হামজা, শুধু দেখার মতো চোখ আর মন থাকতে হয়। জুনায়েদ, এই নাও আমার ম্যাগনিফাইং গ্লাস, এখন থেকে তুমি পিঁপড়া খুঁজে বের করো। আমিও ডিটেকটিভ হব? ইয়াই! চলো সবাই, এবার রাতের খাবারের সময় হয়েছে। নুসাইবা, তুমি আজ আমাদের দোয়ার সময় কি বলবে? জানেন, আল্লাহকে দেখা যায় না ঠিকই, কিন্তু উনাকে না দেখে ভালোবাসার মজাই আলাদা। আলহামদুলিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, তবেই তোমরা সত্যের দেখা পাবে। তুমিও কি তোমার চারপাশে আল্লাহর ক্লু খুঁজে পেয়েছো? পেয়ে থাকলে নিচে ফরচু দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।